নীলু মিস্ত্রি, এই এলাকার সব ছেলেকে আমি আমার জন্য পাগলামি করতে দেখছি, কিন্তু তোমাকে তো কোনোদিন কোনো পাগলামি করতে দেখলাম না। তাহলে কি আমি ধরে নিব তুমি আমাকে পছন্দ করো না? নীলু আপা কি করছেন? মানে আমি আপনার তো পাগল, অনেক আগের থেকে পাগল, ভীষণ পাগল। মানে হয়েছে কি, ওই কিছু লোকের চেহারা এরম থাকে না যে দেখে বোঝা যায় না। বিশু বিয়াস বুঝেছেন, ক্লাস 8-এ পড়েছি ভূগোল বইতে, আগ্নেয়গিরি সুপ্ত, বাইরের থেকে দেখে বোঝা যায় না যে ভেতরে কত আগুন। মেলা আগুন নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি আমি। আপনি জানেন না, আমি তো সবসময় আপনার বাড়ির দিকে চাতর পাখির মতো তাকায় থাকতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, ভয়ে আর কি। ভয়? কার ভয়? কিসের ভয়? ওই যে রজনী পল্টনের ভয়ে। পল্টনের ভয়? আরে শালা মেলা ঝামেলা করতো, আপনার বাড়ির সামনে দাঁড়ানোই যেত না। এই চলে যা ধমক, মায়ের ভয় দেখায়। শুধু আমি কেন, কেউই দাঁড়াতে পারতো না। শালারে আপনি একটা ভালো শিক্ষা দিয়েছেন, আমি যে কি খুশি হয়েছে সুইটি আপা, খুব ভালো হয়েছে। তাই? হ্যাঁ। নীলু মিস্ত্রি, আমাদের তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে কি বউকে কেউ আপনি করে বলে? না, ওই লজ্জা লাগতেছে তো সেই জন্য। মানে হয়েছে কি, যা হবে এটা ধীরে ধীরে আমরা করে ফেলবো, বুঝছেন? মানে ওই আসলে হয়েছে কি, আমি তো ঢাকা এসেছি গুনে ম্যাক্সিমাম হলি পরে 6 মাস। এই 6 মাসের মধ্যে এলাকার সেরা সুন্দরী সুইটি আপা আমার বউ হয়ে যাবে, এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। আপনি পারতেছেন বিশ্বাস করতে? কেন পারবো না? কথায় আছে না, যার কপালে যা লেখা থাকে তাই ঘটবে। কিন্তু নীলু মিস্ত্রি, তোমার একটা কপাল। সেটাকে আমি অস্বীকার করেছি? অবশ্যই আমার একটা কপাল। তুমি আমার পাশে বসলা কেন? পাশে হাঁ করে তাকায় আছো কেন? পাশে বসলা কেন? এই সুইটি আপা কি করছেন? মানে আমরা তো বিয়ে করেছি, আমরা এখন পাশে বসবো, আমরা পাশে বসবো। খবরদার, আমার এই সমস্ত ন্যাকামি একদম পছন্দ না। আমার কাছে আসা তো দূরের কথা, আমার পাশেও তুমি বসতে পারবা না। আর এই কথা যাতে সেকেন্ড টাইম আবার তোমাকে বলতে না হয়। ওঠা। কোন ধরনের কথা করছেন আপনি? পাশে বসতে পারবো না? তাহলে আপনি আমার বিয়ে করেছেন, কারণটা কি? চাচা, আর কতক্ষণ অপেক্ষা করা লাগবে? রেজাল্ট দিবেন না? তোমরা এতগুলো পোলা পান ইন্টারভিউ দিয়েছ, সময় তো একটু লাগবে বাবা। আপনার ইন্টারভিউ কোনো দরকার ছিল? আমি পল্টন মাস্টার, ডাইরেক্ট ঘোষণা দিয়ে যেত না? ওটা বাম্পারের মতো গোপ থাকলে নিজের রজনীকান্ত ভাইদেন আয়নায় নিজের চেহারাটা দেখা তারপরে নাক দাবি করেন। এবার এই বেশি কথা কইতেছিস কিন্তু। তোরা আমি ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিছি, বেশি যদি কথা কস একলাই কিন্তু কাম ছেড়ে চলে যাবো। রেজাল্টটা দিলে পরে বোঝা যায়। আর এত কথা কই না, সুযোগ দিছেন এটা বারবার কোয়া লাগে। ভাই কি দেখবি তুই? কি দেখো? কি দেখবি? হ্যাঁ কি দেখবি? কি দেখবি? একদম কি ব্যাপার? কি করছো তোমরা? থামো তো। এখন আমি তোমাদের রেজাল্ট দেব। এখনই জানাবো কে হতে যাচ্ছে সেই সৌভাগ্যবান পুরুষ যে কিনা এই সুইটির হাজবেন্ড হবে। যারা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে আমার যাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সে হলো এই এখন আবার কোন শালা ক্যান্ডিডেট আসলো রে? আরে আচ্ছা চুপ থাক। এই ইলেকট্রিক মিস্ত্রি, তোরে এনে কাম কি? আবার সালাম দাস তুই ভাইরা? না, আমি অন্য কোনো কাজ নেই তো, এদিক দিয়ে যাচ্ছি, আর আমার হাত খালি, এখন কোনো কাজ নেই। তো ভাবলাম যে সুইটি আপাদের বাসায় যদি লাইন টাইন কোনো খারাপ থাকে ছেড়ে দিয়ে চলে যাবো, এই আর কি। আপনি খাচ্ছেন, রেজাল্ট দিবেন না? এই ছুটি আরে কই যাও, ফলাফলটা দিয়ে দেবে না? অনিবার্য কারণবশত আজকে আমি রেজাল্ট দিতে পারছি না। বাসার বাইরে যে নোটিশ বোর্ডটা টাঙানো আছে সেখানে এই রেজাল্ট দিয়ে দিব, ঠিক আছে? আর বাবা, মিস্ত্রি যখন চলেই আসছে পুরো বাসার লাইনগুলো দেখাই না। তারপরে ওই সুইটি আপাদের রুমের লাইনই আগে দেখি, ভালো হয় না তাহলে? হ্যাঁ ওটাই। এই শালা মিস্ত্রির জন্য তো একটা পয়সা লেগে গেল। চাচা, আপনি কিন্তু আমার কাছে টাকা খাইছেন, 2 নম্বরই করলে কিন্তু আপনার খবর আছে। আমি তো চেষ্টা করতেছি, তোমাকে একটু সময় দাও ভাই, সব ঠিক করো, কোনো চিন্তা নেই।
ঠিক করে দেবে না? এখন ভাই হয়ে গেলাম, এতদিন বাবা বাবা করতেন, এখন ভাই হয়ে গেলাম, টাকা খেয়ে বাবা, আচ্ছা বাবা, ঠিক আছে, একটু খেতে দিন, হ্যাঁ? সকলের ফল্ট হয়ে গেল। এলাকার ছেলে পেলে কয়েকদিন ধরে আমাকে খুব ডিস্টার্ব করতেছিল, তাই নাম কামস্তে তোমাকে বিয়ে করছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না, কিন্তু আমার অন্য প্ল্যান আছে। অন্য প্ল্যান আছে মানে? এই এই মেয়ে বলে কি রে বাবা? হ্যাঁ, চিৎকার করতেছো কেন? দেখো, এলাকার সেরা সুন্দরী সুইটির স্বামী তুমি, এর থেকে আর বেশি কি চাই? তোমার ইজ্জত বাড়বে। এখন কথা কম বলে যাও না, একটা দুধ চিনি বাড়ি আমার জন্য কফি নিয়ে আসো। আমার ইজ্জত বাড়ার কোনো দরকার নেই। আমার ইজ্জত আমার নিজের কাছে একদম শেষ হয়ে গেছে। আমি ধ্বংস হয়ে গেছে। আমার পায়ে জুতো নেই, জুতো থাকলে পরে জুতো খুইলে নিজের দুই গালে মেরে গাল ফর্সা করে ফেলতাম। আমার দরকার নেই, আমার দরকার নেই। আমাকে মুক্তি দিয়ে দেন। আমি বুঝতে পারিছি যে আমাকে কি করতে হবে। আমাকে আগের কাজ আমি তাই করবো। আমি এখন চলে যাব কামাল সাহেবের বাসায়। বাথরুমের ওই নষ্ট হয়ে গেছে, কি যেন ইলেকট্রিক লাইন, সেটা ঠিক করে ফেলবো। আমি যাই। বেশি কথা বললে একদম নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ভরে দেবো কিন্তু। এখন যাও না, একটা কফি নিয়ে আসো, খুব মাথা ঘুরছে। কফিটা এনে দাও, তারপর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখো। আমি দেখতে কিন্তু মানা করিনি। এখন যাও, যাও শোনা, যাও। এই কি জীবন, এর সে ভালো মর। বাহ, ওরে বাহ, মালা গলায় পড়ছে, হ্যাঁ? কি সুন্দর এই তোর কপাল রে, বুঝছস? কপাল। এই নয়া দুলা ভাই, সালাম করস না কে? সালাম কর। ভাই পল্টন ভাই, ভুল বুঝতেছেন আমার। আমার আসলে কোনো দোষ নেই ভাই। বিশ্বাস করেন, কিরাম করে তো কি ঘটে গেল। মানে আমি আসলে একটা ঘোরের মুদিন আছি এখন, একটা ঘোরের মুদিন। আমি কিছু বুঝতেছি না। তুই আমার বলত পাইছিস, হ্যাঁ? তুই আমার নিষেধ অমান্য কইরা সুইটের সাথে প্রেম করছস, আবার বিয়ে করছস। তোর কত বড় সাহস! হয় ওকে শখ দিয়ে মারবো আমি। ভাই শখ দেওয়া লাগবে না। আমি মনে করেন যে মরে গেছি ভাই। আমি আমি নেই ভাই, বিশ্বাস করেন। আমি কিছু বুঝতেই পারিনি কিরাম করে কি মানে হয়েছে। কি এটা কারচুপি হয়েছে ভাই, এটা সাজানো হয়েছে, ফাঁসানো হয়েছে আমারে ভাই। আমি ভালো নেই রে ভাই। আচ্ছা কফি কিরাম করে বানায় ভাই? কফি কিরাম করে বানায়? দেখছিস কত বড় অভিনেতা, হ্যাঁ? তুই অভিনয় করিস আমার সামনে, এই যুগের রজনীকান্ত। হ্যাঁ, ও তো কারেন্টের কারবার করে না? ওরে কারেন্টের শখ দিয়ে মারবো আমি, কারেন্টের শখ দিয়ে মারবো। ওরে ধর, ওরে ধর, ওরে ধর। বসো। না, বসেন। বসবো না। এটা কেমন কথা? আজকে তো আমাদের একটা বিশেষ দিন। আজকের দিনে যদি তোমরা মিষ্টি খেয়ে না যাও তাহলে কেমন লাগে বলো? তুমি এইভাবে আমারে অপমান না করলেও পারতা। অপমান? কিসের অপমান? বোঝো নাই? আমার সাথে একটা স্মার্ট পোলার যদি তুমি বিয়ে করতাম, মানিয়ে নিতে পারতাম। ওকে, একটা কারেন্টের মিস্ত্রি, ও কারেন্টের কাজ করে, তুমি ওরে বিয়ে করে ফেলা ধাম করে। হে মা, এটা কেমন কথা? মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি, তো কি হয়েছে? সমস্যা কি? আরে বাসা বাড়িতে যদি হুটহাট কোনো শর্ট সার্কিট হয় তাহলে ওকে কত দরকার পড়বে, তাই না? তাই না বলো? হ্যাঁ, কফি কিরাম করে বানাবো? কফি এই তুই এক কাজ কর, খালেকের দোকান থেকে একটু বিষ নিয়ে আয়। বিষ খেয়ে মরে যাবে, জীবন রাখার দরকার নেই। আর ওরে নিয়ে আসলে কারেন্টের শখ দিব আমি। ভাই, বিষ খাওয়ার দরকার নেই, কফি বানাচ্ছি ভাই। কফি খেয়ে যান। শোনো, আমি বলি, খালিকের দোকানের বিষ খাওয়ার পর যদি কোনো পজিটিভ এফেক্ট না আসে না, তাহলে আমাকে বলো। আমার পরিচিত একটা দোকান আছে যেখানে একের বিষ পাওয়া যায়। তুই খালি আয়, আয় খালি। রাস্তার মধ্যে আমরা দাঁড়া আছি, তুই খালি বাইরে ভিতর খবর আছে। ভাই দরকার নেই, কাউরে দিয়ে খালেকের বিষ পাঠায় দেন ভাই। খালেকের বিষ খেতে আমি শর্ট সার্কিট দিয়ে মারবো। আয় আয় আয়। আমার বাঁচার দরকার নেই রে ভাই। আমার জীবন শেষ, আমার জীবন ওলট পালট হয়ে গেছে ভাই। ও ভাই, পল্টন চলে গেল। এখানে কফি বানাইতে বলছি, যাও কফি বানাও। কফি কিরাম করে বানায়? আচ্ছা কফি বানাচ্ছি।